সরি। ডোন্ট ওয়ারি, আসলে আমি উঠিয়ে দিচ্ছি। সোহানা, তুমি? ফাহাদ, তোমার সাথে দেখা? 4 বছর হয়ে গেল। তা হঠাৎ করে তুমি ঢাকায়? আমার অফিসের কনফারেন্স মিটিং ছিল এখানে, এইমাত্রই শেষ হলো। আজ রাতের ফ্লাইটে কক্সবাজার চলে যাব। অনেক ভালো লাগছে তোমার সাথে দেখা হয়ে, আর তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ, তোমাকেও অনেক সুন্দর লাগছে। আগের থেকে অনেকটাই স্মার্ট হয়ে গেছো তুমি। এই আর কি। কফি যদি তুমি চাও, আর চাইলে তো একটু ঘোরাফেরা করতেই পারি। তোমার কোনো কাজ নেই? নিজের এক্স গার্লফ্রেন্ডের জন্য না হয় সময়টা একটু বের করেই নিলাম। আর ইউ শিওর? ইয়েস, আই এম ড্যাম শিওর। তুমি তো তোমার কাজকে সবসময় নাম্বার 1-এ রাখতে। ভালোবাসার মানুষটাকে কিন্তু তার উপরই রেখেছিলাম। ধন্যবাদ, আমি এখন যাই। সোহানা, 4 বছর পর তোমার সাথে দেখা, আর আমার কাছে মনে হচ্ছে যেন আমার সেই সোহানা, যে কিনা আমার কথা ফেলতেই পারে না। আজও এতটা বিশ্বাস করো আমাকে? চলো। ওকে, চলো। বিয়ে হয়েছে তোমার? 2 বছর হয়েছে। তুমি খুশি? অনেক অনেক ভালো একটা ছেলে। তুমি বিয়ে করনি? না, তোমার মতো কাউকে পাইনি। যদিও একটি গার্লফ্রেন্ড আছে। ওকে নিয়ে অনেক খুশি। না, তোমার মতো ভালো করে বুঝতে পারে না আমাকে। খুব ভালো কথা। অ্যাকচুয়ালি না, তোমাকে দেখে মনের মাঝে যতটা ফিল হয়, ওকে দেখে তার চেয়ে দ্বিগুণ রাগ হয়। বাই দ্য ওয়ে, সামনে অনেক সুন্দর জায়গা আছে, চলো উঠি।
বিউটিফুল অ্যান্ড ইউ। জানো, আমি তোমাকে সবসময় একটা কথা বলতে চাইতাম। কি কথা? সেদিন আমি যদি আমার বাবা মার কথায় বিয়েতে রাজি হয়ে যেতাম, তাহলে কি তুমি খুশি হতে? খুশি তো আমি আজও। কি দেখে কি মনে হচ্ছে না? সেটা তো দেখছি। যার ভাগ্যে যা আছে তার সাথে ঠিক সেটাই হয়। আমার ভাগ্যে অনেক ছিল, আর তোমার ভাগ্যে নেহা। নেহা। খুব সুন্দর, তাই না? কিন্তু তোমার চাইতে বেশি না। ওর সামনে যদি এই কথা বলতে, কি হবে জানো? নিশ্চয়ই নেহার ফোন। 1 মিনিট, আমি একটু আসছি। হ্যালো, হাই। অফিসের কাজে একটু ব্যস্ত আছি, আসতে একটু লেট হবে। আমি তোমাকে পরে কল দিই। বাই। মিথ্যে বললে। তবে তোমার সাথে কোনোদিন মিথ্যে বলিনি। রিয়েলি? হুম আমার খুব ভালো করেই মনে আছে, আমি একবার তোমাকে ফোন করে বলেছি তুমি কোথায়, আর তুমি বলেছো আমি এক্সট্রা ক্লাসে, অথচ সেদিন তুমি ক্লাসে যাও নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আই হোপ তুমি এখনো আমার স্মৃতিগুলি তোমার মন থেকে মুছতে পারোনি। কিছু বাকি আছে, আর সবই ভুলে গেছি। তুমি জানো, আমার কিন্তু সব মনে আছে, কিছুই বলতে পারিনি আমি। চলো এবার যাওয়া যাক। আমার ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে, আমাকে এয়ারপোর্ট যেতে হবে। আমি তোমাকে এয়ারপোর্টে এগিয়ে দিয়ে আসি। না থাক, আমি একাই যেতে পারবো। বাও। আই উইশ। উপরওয়ালাকে অনেক ধন্যবাদ ফাহাদ আর সোহানাকে আবার একসাথে মেলানোর জন্য। জানি না আর কখনো দেখা হবে কিনা। বাই, ভালো থাকবি। কিছু গল্প আছে যে গল্পের শেষটা হ্যাপি হয় না। কিন্তু আমি চাই আমার ফাহাদ সবসময় হ্যাপি থাকুক।
আমিও। বাই। কার বেশি ভুল ছিল জানি না, হয়তো তোমার, নয়তো আমার। একাকিত্ব আর নীরবতাকে সাক্ষী রেখে শুধু এতটুকু বলতে পারি, সবসময় মিস করব তোমাকে। হ্যাঁ, ভালো থাকতে বলে গিয়েছ, তাই সবসময় ভালো থাকার চেষ্টা করব। কিন্তু কখনো জানতে চেও না সত্যিই কি ভালো আছি আমি, নাকি ভালো আছি বলে নিজেকে মিথ্যাচারে জড়িয়েছি। ভালোবাসা নিয়ে অনেক ভেবেছি, অনেক কেঁদেছি, ভালোবাসা নিয়ে অনেক স্বপ্ন দেখেছি, কিন্তু সেই ভালোবাসার মানুষটি আজও বোঝেনি যে আমি তাকে কতটা ভালোবাসি। এতটা ভালোবাসার পরেও কেন আমরা দুজন আজ দুদিকে, দুজনের রাস্তা কেন আলাদা? সব প্রশ্নের উত্তর